সৈয়দ মুস্তাক আলী ট্রফির সেমিফাইনালে আজিঙ্কে রাহানে তাবাহি মাচিয়ে দিল এবং মুম্বাইকে ফাইনালে নিয়ে চলে গেল। বারোডা আর মুম্বাইয়ের মধ্যে আজকে সেমিফাইনাল ম্যাচ ছিল এবং আজিঙ্কে রাহানে আবার 98 রান করে নিল। মনে হচ্ছে কি সব রাগ ঝাড়ছে নিলামের ওপরে। নিলামে প্রথমবার সে আনসোল গিয়েছিল এবং কেকেআর দল তাকে দ্বিতীয়বার 1.5 কোটি টাকায় বেস্ট প্রাইজে আজিঙ্কে রাহানেকে উঠিয়েছিল, তাদের দলে নিয়েছিল, কিন্তু তার রাগটা মনে হয় আজিঙ্কে রাহানে এখন ওঠাচ্ছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির 8টা ম্যাচ সে খেলেছে এবং 60টাতে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং 5টা ম্যাচই সে হাফ সেঞ্চুরি করে নিয়েছে। তো অসাধারণ ইনিংস খেলে যাচ্ছে আজিঙ্কে রাহানে এবং এখন কথা হচ্ছে কি আজিঙ্কে রাহানের সেঞ্চুরিটা হচ্ছে না। 3বার সে সেঞ্চুরির কাছাকাছি গেল কিন্তু তার সেঞ্চুরি হচ্ছে না। আজকে 98 রান করেছে, এর আগে 84 রান করেছিল, তার আগে করেছিল 95 রান। তো 3টে ইনিংসে সে সেঞ্চুরি কাছাকাছি গেছে কিন্তু তার সেঞ্চুরি হচ্ছে না, তার সেঞ্চুরি মিস হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটু খারাপ লাগছে, কিন্তু আজিঙ্কে রাহানে যা ফর্ম দেখাচ্ছে, যা স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, সত্যি অসাধারণ। এবং চেন্নাই সুপার কিংসকে একটা ধন্যবাদ জানাতে চাই আমি, কেননা চেন্নাই সুপার কিংস যদি আজিঙ্কে রাহানে না ছাড়তো তাহলে হয়তো আমরা পেতাম না তাকে। কেকেআর ফ্যান আমরা, তো কেকেআর দলে আজিঙ্কে রাহানে এসছে এবং এত সুন্দর ক্রিকেট খেলছে এবং শোনা যাচ্ছে কি কেকেআর দলের ক্যাপ্টেন্সিও করবে আজিঙ্কে রাহানে 2025 সালে। কনফার্ম হয়নি কিন্তু সূত্র অনুযায়ী খবর এসেছিল কি রাহানে ক্যাপ্টেন করবে কেকেআর দলের। এবং এইভাবে যে ক্রিকেট খেলছে আজিঙ্কে রাহানে, সত্যি আমাদের দারুণ লাগছে এবং মনে হচ্ছে এখন কি আজিঙ্কে রাহানে বেস্ট ক্যাপ্টেন হবে কেকেআর দলের। এবং সে অনেকগুলো ট্রফিও জিতেছে, মুম্বাইকেও ট্রফি জিতিয়েছে, ভারতকেও বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়েছে। তো অসাধারণ হবে আজিঙ্কে রাহানে একজন ক্যাপ্টেন হিসেবে এবং সে তাবড়তোড় ক্রিকেটও খেলছে, কিছুরই কমি নেই তার মধ্যে এখন, যা ক্রিকেট সে খেলছে এখন। তো অসাধারণ আজকে ক্রিকেট খেলেছে, 98 রান করেছে 56 বলে, 11টা 4 মেরেছে এবং 5টা ছক্কা মেরেছে এবং 175-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আজিঙ্কে রাহানে এবং মুম্বাইকে নিয়ে চলে গেছে ফাইনালে। প্রথমে বারোডা ব্যাটিং করেছিল, প্রথমে দিয়ে 158 রান করেছিল তারা 20 ওভারে, এবং মুম্বাই ব্যাটিং করতে নেমে 17 ওভার 2 বলে রানটা চেস করে নিয়েছে এবং আজিঙ্কে রাহানে তাবড়তোড় ক্রিকেট খেলেছে, ওই জন্যই এটা হয়েছে সম্ভব। কেননা 56 বলে 98 রান করেছে, দিয়ে সে আউট হয়েছে, এখনও বল বাকি ছিল, সে সেঞ্চুরি করতে পারত কিন্তু হয়তো সে সেঞ্চুরির জন্য খেলেনি, সে হয়তো মারতে গিয়েছে দিয়ে আউট হয়ে গেছে। তো আজিঙ্কে রাহানে অনেক সুন্দর মানুষ প্রমাণ করে দিচ্ছে এবং সে যত রাগ মনে হয় এখন ঝাড়ছে প্রত্যেকটা দলের ওপরে, কি আমাকে তোমরা নিতে চাওনি আইপিএল নিলামে এবং আমি কিরকম প্লেয়ার আমি দেখাচ্ছি। সে চেন্নাই সুপার কিংসের হয়ে 2023 সালে দেখিয়েছিল কত তাবড়তোড় ক্রিকেট খেলেছিল, তোমরা তো সবাই দেখেছিলে, এবং চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছিল আজিঙ্কে রাহানে। তা সত্ত্বেও চেন্নাই দল তাকে রিলিজ করে দিয়েছিল এবং ভাগ্যিস কেকেআর দল তাকে কিনেছে এবং 3 নম্বরের জন্য অসাধারণ হতে চলেছে আজিঙ্কে রাহানে কেকেআর দল থেকে, এবং ক্যাপ্টেন্সির অপশানও অসাধারণ হতে চলেছে। তো আজিঙ্কে রাহানে আজকেও 98 রান করলো এবং 5টা 50 করলো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এবং তারা ফাইনালে উঠে গেছে। মুম্বাই আর মধ্যপ্রদেশের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হবে রবিবারে এবং সেখানে আজিঙ্কে রাহানে যদি ভালো খেলে এবং আবারও সে 50 করে নেয় তাহলে কিন্তু অসাধারণ হবে মুম্বাই দলের জন্য এবং কেকেআর ফ্যানরাও খুশি হবে, কেননা যত সে ভালো খেলবে তত কেকেআর ফ্যানরা অনেক খুশি হবে তার পারফরমেন্স দেখে। তো আমাদেরও একটা কনফিডেন্স বাড়বে, কেকেআর দলে এরকম প্লেয়ার আছে কি লাগাতার কনসিস্টেন্ট ভাবে রান করে যাচ্ছে, তো আমাদেরও দারুণ এক্সাইটমেন্ট থাকবে আজিঙ্কে রাহানেকে নিয়ে। এবং যখন শুরু হবে আইপিএল তখন আজিঙ্কে রাহানেকে নিয়ে আমাদের অনেক এক্সাইটমেন্ট থাকবে এবং আমরা ভাববো কি সে ফর্মটা যদি কন্টিনিউ করে আইপিএলে তাহলে কিন্তু অসাধারণ হবে কেকেআর দলের জন্য। আজিঙ্কে রাহানে যে পারফরমেন্সগুলো করলো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, তো কেকেআর ফ্যান তোমরা খুশি আছো? কমেন্ট করে জানাবে।